2024 আপনি ওয়েস্ট করে ফেলেছেন, 2025ও কাটিয়ে দিয়েছেন কাল থেকে শুরু করব বলতে বলতে। আর আজও যদি নিজেকে না বদলান, শুয়ে বসে শুধু ভিডিও দেখেন, তাহলে 2026ও ঠিক একইভাবে কেটে যাবে। সেই একই ইনফিনিটি স্ক্রলিং, অলসতা আর হাজারটা অজুহাত, আর সেই নিজের সেম ভার্সন যে নিজের উপরেই বিরক্ত থাকে, দিন শেষে শুধু গিল্ট ফিল করে। কিন্তু যদি 2026 সালটাকে আর এভাবে নষ্ট করতে না চান, যদি সত্যি নিজেকে বদলাতে চান, তাহলে নিজের জন্য একটা সিস্টেম বিল্ড করুন। আর সেই সিস্টেম বানাতে আজ থেকেই এই 5টি কাজ করা শুরু করুন। প্রথমেই অতীত থেকে শিক্ষা নেওয়া। পুরোনো বছরের ভুলগুলো মাথায় নিয়ে নতুন বছরে পা দিবেন না। তাই 2026 শুরু করার আগে একটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে। একটি নোটবুক নিন, লিখে ফেলুন এই বছর আপনার কোন 3টি কাজ খুব ভালো হয়েছে আর কোন 3টি কাজ আপনি ঠিকঠাক করতে পারেননি। সবকিছু কাগজে লিখে মাথা খালি করুন। যখন আপনি ভুলগুলো লিখে ফেলবেন, তখনই আপনি সেগুলো শুধরানোর পথ খুঁজে পাবেন। আর এই একটা কাজই আপনার মেন্টাল রিসেট করে দেবে। এরপরে স্টাডি টেবিল অডিট এবং অর্গানাইজ করা। একবার নিজের স্টাডি টেবিলের দিকে তাকান, নিজের স্টেশনারি আইটেমগুলো একবার চেক করে নিন। শুকিয়ে যাওয়া কলম, ভাঙা স্কেল, ছেঁড়া নোটবুক বা অপ্রয়োজনীয় পেপারগুলো সরিয়ে ফেলুন। 2026-এর জন্য একটা ফ্রেশ স্টেশনারি সেট আপ করুন। প্রয়োজনীয় স্টেশনারিগুলো কালেক্ট করে নিন। আপনার নতুন ক্লাস বা সেমিস্টারের জন্য নতুন খাতা নিয়ে নিন। সত্যি কথা বলতেই, নতুন বছরের পড়াশোনার জোশ ধরে রাখতে নতুন কলম আর নোটবুকের চেয়ে ভালো মোটিভেশন আর কিছু হয় না। আপনার 2026-এর গোলগুলো লেখার জন্য একটি নতুন আলাদা নোটবুক রাখুন। নিজের ডেস্কের সামনে ইয়ারলি প্ল্যানার এবং ডেস্ক ক্যালেন্ডার রাখুন। এরপর ফোন ব্যবহারে নিজের উপর কন্ট্রোল আনুন। বর্তমানে আমাদের সময় আর মনোযোগ সবচেয়ে বেশি কনজিউম করে আমাদের স্মার্টফোন। একটার পর একটা রিল, সোশ্যাল মিডিয়ায় সবসময় এঙ্গেজ থাকা, এটাই আমাদের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন। তাই আজই অপ্রয়োজনীয় ইমেল আনসাবস্ক্রাইব করুন এবং সময় নষ্ট করে এমন অ্যাপ ডিলিট করুন। প্রয়োজন হলে মোবাইল অ্যাপ বাদ দিয়ে ওয়েব থেকে ফেসবুক ব্যবহার করুন। দেখবেন সময় কতটা বাঁচে। 2026-এর জন্য আমার সিম্পল সাজেশন হবে, প্রতিদিন 1 ঘন্টা ফোন স্ক্রলিং কমিয়ে সেই সময়টা প্ল্যানিং বা বই পড়ায় দিন। এই একটা অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে। এরপর একটা স্কিলে ফোকাস দেওয়া। অধিকাংশ মানুষ নিউ ইয়ার রেজলিউশনে ব্যর্থ হয় কারণ তারা একসাথে অনেক কিছু করতে চায়। আমি বলবো, একসাথে 10টা কাজ না করে 2026-এর প্রথম 4 মাসের জন্য একটি স্কিল বেছে নিন। হোক সেটা কম্পিউটারে দক্ষতা, ইংরেজি শেখা বা ভিডিও এডিটিং। আপনার নোটবুকের একটি পাতায় হ্যাবিট ট্র্যাকার তৈরি করুন এবং প্রতিদিনের প্রোগ্রেস মার্ক করুন। কনসিস্টেন্ট থাকুন। এরপরে ডেইলি ক্যারি অর্গানাইজড করা। যেখানেই যান, অর্গানাইজ থাকুন। ক্লাসে বা লাইব্রেরিতে গিয়ে পেন বা চার্জার খুঁজতে যেন আধা ঘন্টা নষ্ট না হয়। তাই নিজের ডেইলি ক্যারি আইটেমস গুছিয়ে রাখুন। এমন একটি ব্যাকপ্যাক ব্যবহার করুন যেখানে ল্যাপটপ থেকে শুরু করে নোটবুক, প্রয়োজনীয় স্টেশনারি, ওয়াটার পট সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। প্রতিদিনের লোড নিতে পারে, ব্যাক পেন হয় না, দেখতে স্মার্ট, টেকসই এবং কমফোর্টেবল। একটি অর্গানাইজড ব্যাগ আপনার কনফিডেন্সকে অনেক গুণ বাড়িয়ে দিবে। বড় কিছু কখনো একদিনে হয় না। প্রতিদিনের ছোট ছোট ভালো কাজগুলোই একদিন জীবনে বড় পরিবর্তন আনে। তাই 2026-এ নিজের জীবনে বড় পরিবর্তন আনতে হলে আজকে থেকেই ছোট ছোট স্টেপ নিতে হবে। নিজের মাইন্ড ক্লিয়ার করুন, ডেস্ক অর্গানাইজ রাখুন, ফোন ব্যবহারে নিজের কন্ট্রোল আনুন, নির্দিষ্ট কোনো একটি স্কিলে ফোকাস করুন এবং নিজের ডেইলি ক্যারি ব্যাকপ্যাক অর্গানাইজ রাখুন। আর নিজেকে বারবার বলুন, 2026 হবে নিজেকে পরিবর্তনের বছর, প্রোডাক্টিভ হওয়ার বছর, নিজের স্বপ্ন বাস্তবায়নের বছর। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা এবং অনেক অনেক শুভকামনা। এরকম আরো ভালো ভালো স্কুল সাপ্লাই ও স্টাডি টিপস পেতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটি।